ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব আমি পেস্ট করে রেখেছি। এই দিয়ে আমি মশলাটা দিয়ে মাংসটা মাখিয়ে নেব। আমি আলুটা ভেজে নেব। দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সরষের তেল দিয়ে আমি মশলাটা দিয়ে এটা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এবার মশলাটা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আলুটা ভাজা হয়েছে, আমি আলুটা তুলে নিচ্ছি। দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এবার দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা যে হাতে কষিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মাংসটা। কষাতে কষাতে তেল বেরিয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে দেবো। নতুন আলু তো এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কষাতে কষাতে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমাদের চিকেন রেডি, নামিয়ে দেখাচ্ছি। এই আমাদের চিকেন রেডি। দেখুন কি সুন্দর দারুণ কালার এসেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগলো। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে থাকবেন।